আল্লাহ রাব্বুল আলামিন সেই পাখিগুলোর জিকির কেমন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম তারা আন্নাল্লাহা ইউসাব্বিহু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াত তায়রি সাফফাত কুল্লু ক্বাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহাহু ওয়াল্লাহু আলীমুম বিমা ইয়াফআলুন। জোরে বলুন আল্লাহু আকবার। সূরা নূর আয়াত নাম্বার 41। যত প্রাণী আছে সমস্ত পাখিগুলো আল্লাহর জিকির করছে। আমার বন্ধুগণ, আমার দেশে কিছু পরিযায়ী পাখি আসে, অতিথি পাখি আসে বাহির থেকে, সাইবেরিয়ান দ্বীপপুঞ্জ থেকে, সাইপ্রাস থেকে। 40,000 কিলোমিটার দূর থেকে যে পাখি আসলো, তার কি পাসপোর্ট আছে নাকি? ইমিগ্রেশন আছে নাকি? ফিঙ্গারপ্রিন্ট আছে নাকি? আই প্রিন্ট আছে নাকি? সে কেমন করে ওই জায়গা থেকে আসলো, কেন আসলো, কি জন্য আসলো, তারও রহস্য আছে। ওই সাইবেরিয়ান দ্বীপপুঞ্জ থেকে যে পাখিগুলো আমার দেশের যশোরে আসে, শাহজাদপুরের আশপাশের বিল ঝিলে এসে পড়ে যায়, এরপর হাকালুকি বিলে যায়, চলন বিলে আসে। এই সমস্ত বিলগুলোকে সে চিনলো কেমনে, কেমন করে সে আসলো? তার কোনো ইমিগ্রেশন নাই, তার কোনো জিপিআরএস নাই, ট্র্যাকিং নাই, কিচ্ছু নাই, কোনো রাডার নাই। এমন করে 40,000 কিলোমিটার দূরে এসে প্রত্যেক বছর এসে আবার ফিরে যায় কেমন করে? আল্লাহ রাব্বুল আলামিন কেন দিয়েছেন, কেমন করে সে আসে? আল্লাহ রাব্বুল আলামিন তাদের চোখের মধ্যে, তাদের মাথার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একটা এক্সট্রা জিপিএস লাগায়া দিয়েছেন। সে ওই জিপিএস লেগে লেগে এক লাইনে চলে আসে, আবার ওই লাইন ধরে ধরে সে আবার দেশে চলে যায়। ওই দেশ থেকে কেন আসে? ওই দেশে যখন তাপমাত্রা 0 হয়ে যায়, আন্ডার 20 হয়ে যায়, তাপমাত্রা -20 হয়ে যায়, -15 যখন হয়ে যায়, রক্তগুলো জমে ওই পাখিগুলো মরে যাবে, তার যত্ন করার কেউ থাকে না। আল্লাহ বলছেন, পাখি রে, তুই আর এই এলাকায় থাকবি না, তুই আমার বাংলাদেশে চলে যা, হাকালুকি বিলে চলে যা, চলন বিলে চলে যা। ওই সমস্ত বিল ঝিলের খাবারগুলো খেয়ে তুই আবার চলে আসবি, আমি তোকে লাইন দেখায় দিলাম, জিপিআরএস লাগায় দিলাম। আমার বন্ধুগণ, এই প্রাণীর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একটা চুম্বক দিয়েছেন। এই চুম্বকটা দিয়েছেন একমাত্র অবদান কার অবদান? আসতে বলবেন না, কার অবদান? তাহলে শুধু আল্লাহকে, শুধু মানুষকে চালান না, সবাইকে চালান। সবাইকে চালান কে? আচ্ছা, সবাইকে চালান কে বলেন? একটা প্রাণীর কামড় খেয়ে মানুষ মারা যায় আমার দেশে। ডেঙ্গু মশা, ডেঙ্গু বলেন কি হয়, কি জ্বর হয়? এই মশার নাম কি বলেন? এডিস মশা। এই মশা কি অনেক বড় না অনেক ছোট? ছোট্ট একটা মশা, ছোট্ট একটা প্রাণী। আমার বন্ধুগণ, মানুষ মশাকে ভয় করে না, মশা মানুষকে ভয় করে। বলেন বলেন বলেন, এখন বলেন। মশারি টাঙ্গায় কে? কার ভয়? বলেন, কার ভয়? ছোট্ট একটা প্রাণী মশা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার ভিতরে মশার উদাহরণ দিয়েছেন আজ থেকে 1500 বছর আগে। তারা দেখেন অ্যাকশনটা দেখেন, এখন আমরা টের পাচ্ছি। মশার উদাহরণ দিলেন, কাফেররা বলল তোমার আল্লাহর কাম নাই, কাজ নাই, মশার উদাহরণ কোরআনে দেওয়া লাগে? কি দরকার ছিল? মাযা আরাদাল্লাহু বিহাযা মাসালা, কি দরকার ছিল? কিন্তু আল্লাহ কেন দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন এই মশার ভিতরে অনেক শিক্ষণীয় করে দিয়েছেন। অত্যাধুনিক যে প্রযুক্তি, এই প্রযুক্তির সঙ্গে মশার চোখের অনেকটা মিল আছে। মশার চোখ কিন্তু সাধারণ কোনো চোখ নয়, এটা একটা অত্যন্ত জটিল গঠনের কম্পাউন্ড আই, যেখানে শতাধিক ক্ষুদ্র লেন্স একসঙ্গে কাজ করে। এই জন্য সে চতুর্দিকে একসঙ্গে দেখতে পারে। আজকের আধুনিক বিজ্ঞান ঠিক একই টেকনোলজি ব্যবহার করে ডিফেন্স ড্রোন আছে না, ডিফেন্স ড্রোন, এই যে ড্রোন ক্যামেরা দেয়, ডিফেন্স ড্রোন। এরপরে সেলফ ড্রাইভিং কার, রোবোটিক ভিশন সিস্টেমে প্রকৃতির এক ক্ষুদ্র সৃষ্টি হয়ে গেছে। প্রযুক্তির বিশাল অগ্রগতির মূল অনুপ্রেরণা আল্লাহ রাব্বুল আলামিন এই মশার কথা অথচ 1500 বছর আগে বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মশা রাতের বেলা গোটা ঘর আপনি নেটিং করেছেন, গোটা ঘর আপনি সুন্দর করে দেখেছেন, একটা মশাও নাই। আপনি শুয়ে পড়েছেন, শুয়ে পড়ার সঙ্গে সঙ্গে লাইট অফ করে দিয়েছেন। 10 মিনিট যেতে না যেতে মশা এসে নাকের কাছে, কানের ডগায় এসে সারেগামা পাধানিসা করে না? ও কেমনে আপনাকে দেখলো? এত ছোট্ট প্রাণী, ওর চোখটা কেমন করে আপনাকে দেখলো? বিজ্ঞান বলছি 75 ফুট দূর থেকে প্রত্যেকটা মশা টের পায় এখানে কোন সলির মধ্যে শুয়ে আছে। সুবহানাল্লাহ বলবেন না? 75 ফুট দূর থেকে টের পায়। আল্লাহ কি ঘ্রাণ শক্তি দিয়েছেন।
আবার নাকের ডগায় কানের কাছে এসে ভন 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 যে আওয়াজটা করছে, এটা তার ভোকাল সাউন্ড নয়, কণ্ঠের কোনো আওয়াজ নয়, এটা হচ্ছে পাখার আওয়াজ। বিজ্ঞান বলছে আল্লাহ রাব্বুল আলামিন ওই মশার পাখাকে আল্লাহ রাব্বুল আলামিন এত দ্রুতগামী করে দিয়েছেন, ওই মশার ভেতরে এমন মেশিন সেট করে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, সেই মেশিনের এত দ্রুত গতিতে সে চলতে পারে। একটা পাখা, মশা একটা তার দুটা পাখাকে, দুটা ডানাকে প্রতি সেকেন্ডে 400 থেকে 500 বার পর্যন্ত সে নড়ায়। যেরকম সুবহানাল্লাহ, প্রতি সেকেন্ডে 400 থেকে 500 বার ঝাপটান মারে, তখন এই ভন 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 আওয়াজ হয়। আজ পর্যন্ত পৃথিবীতে মশার দেহে যে মেশিন দেওয়া হয়েছে, এমন উন্নত মেশিন আজ পর্যন্ত পৃথিবীতে আবিষ্কার হয়নি। যেরকম সুবহানাল্লাহ। আচ্ছা, এরপরে আরেকটা বিষয়, সেটা হলো আমরা শরীরে সিরিঞ্জ ঢুকাই না? এই সিরিঞ্জ, আধুনিক একটা সিরিঞ্জ তৈরি হয়েছে, মসকিউটো ইন্সপায়ার্ড সিরিঞ্জ, পেইনলেস মাইক্রোনিডলস, একটা আধুনিক সিরিঞ্জ তৈরি হয়েছে যার কোনো পেইন হয় না, টের পাওয়া যায় না। এটা তৈরি হয়েছে মশাকে রিসার্চ করে। মশা যখন কারো দেহে যখন ঢুকায়, তার হুলটা ঢুকায়, বান্দা কি টের পায়? আচ্ছা দেখেন তো, বান্দা যে টের পাচ্ছেন, অথচ কত দূরে এই চামড়া ভেদ করে ভিতরের সে রক্ত সে চুষে আনতেছে, কি প্রযুক্তি সে ব্যবহার করেছে বলে, একটু চিন্তা করতে হবে তো। এই দেহকে ভেদ করে সে সিরিঞ্জ ঢুকাচ্ছে, সে তার সুরটা ঢুকাচ্ছে। বিজ্ঞান বলছে মশার সুরে, মশার যেটা দিয়ে সে ঢুকায়, সুরের ভিতরে 6টা অংশ আছে। ওই চিকন অংশে আবার কয়টা অংশ? 6টা অংশ আছে। প্রথম 2 অংশ দিয়ে আগে চামড়াটা ফেলে, চামড়া আগে ফাড়ে, এটা অণুবীক্ষণ যন্ত্র ছাড়া বুঝতে পারবো না আমরা, চামড়াটা ফেলে। এরপর মাঝখানের 2য় অংশ দিয়ে সে ব্লাড ভেসেল খুঁজে বেড়ায়, খুঁজে বের করে। 5ম অংশ দিয়ে সে করে কি? কেমিক্যাল নিঃসরণ করে। ওই জায়গায়, যে জায়গায় সে অপারেশন করবে, তার চতুর্দিকে কেমিক্যাল নিঃসরণ করে, অ্যানেস্থেসিয়া করে, অচেতন করে, ওটাকে মানে যেন টের না পায়, ওটাকে অজ্ঞান করে, অচেতন করে, অ্যানেস্থেসিয়া করে। যারা মেডিকেলের ছাত্র তারা বুঝতেছেন, অ্যানেস্থেসিয়া করে নাই। অ্যানেস্থেসিয়া করার পর 6ম অংশ দিয়ে আস্তে করে সে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে রক্ত শোষণ করার জন্য শেষ অংশটুকু ঢুকায় দিয়া আস্তে করে বের হয়ে আসে, যেন না টের পায়। টের পাইলে কি হবে? মেরে ফেলবে, যেন টের না পায়। এরপর সে বের করে আনার পর ওই যে কেমিক্যাল নিঃসরণ করে অ্যানেস্থেসিয়া করেছিল, এটার অ্যাকশন যেতে মোটামুটি 15 থেকে 20 মিনিট সময় লাগে। 20 মিনিট পর এই চুলকায় কেন এখানে ফুলে উঠছে? কে নিয়ে গেছে? রক্ত কে নিয়ে গেল? কি কোনো প্যাথোলজিস্ট নিয়ে গেছে? তাহলে মশা কি প্যাথোলজিস্ট, সে কিভাবে এটাকে তুলে নিল, বান্দা টেরই পেল না। সুবহানাল্লাহ বলবেন না? এটাকে রিসার্চ করে আজকে এই জাতীয় একটা নিডল, একটা সিরিঞ্জ তৈরি করেছে। তাহলে মশার মধ্যে শিক্ষা আছে না নাই? 1500 বছর আগের যে কথা আল্লাহ পাক মশার উদাহরণ দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালান মা বাউদাতান, উদাহরণ দিয়েছেন, তাহলে এটার বাস্তবতার সঙ্গে মিল আছে না নাই? সব দেখেন কে? আস্তে সব দেখেন কে? শুধু আল্লাহ মানুষের রব না, সবার রব, সবার রব। আমরা সফল যদি হতে চাই, সব প্রাণী আল্লাহর জিকির করে, আমরাও জিকির করবো কার? আমাকে খাওয়ান কে? আমাকে চলান কে? আমাকে দেখেন কে? আমাকে শোনেন কে? আমার সবচেয়ে কাছে কে? আবার সবচাইতে বেশি আমার প্রতি মহাব্বত কার বেশি সবচেয়ে? আচ্ছা, আমি আল্লাহকে বেশি ভালোবাসি না আল্লাহ আমাকে বেশি ভালোবাসেন? বলেন। আল্লাহ আমাকে বেশি ভালোবাসেন। আল্লাহ আমার রব, বলেন আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। তোমার মদদ পেলে আমি আর না কিছু চাই, তোমার প্রেমের অনল আমি কি দিয়ে নে ভাই। যার হয়েছ তুমি তার নেই যে পরাভব, নেই যে পরাভব। সবাই বলেন আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। অন্য পথে অন্য মতে নেই যে রহমত। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। জোরে বলি আমিন।
আরো জোরে আমিন। সফল হওয়ার জন্য শর্ত বলেছিলাম কয়টা? বলেন কয়টা? 1 নম্বর শর্ত হলো আমরা ঈমান আনবো নেক আমল সহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে চলতেছে কেবল কয় নাম্বার? বলেন কয় নাম্বার চলতেছে? আরো আছে কয়টা? নুরু। ওয়াজ কি শেষ না শুরু? সবাইকে সময় দিবেন ইনশাআল্লাহ। যে আরো আগে উঠলে ভালো হতো, আরো আগে উঠলে ভালো হতো। রাত একটু ভার হয়ে যাচ্ছে, কিছু বুড়ো চাচা আছেন, তাদের কষ্ট হচ্ছে, কি করবো বলেন? কোনো কষ্ট নেই তো? বলি ইনশাআল্লাহ। তাহলে ঈমান আনলে লস না লাভ? পরাজয় না জয়? ব্যর্থতা না সফলতা? সফলতা। সফল হওয়ার জন্য নেক আমল সহ ঈমান আনতে হবে। আমি একটা প্রশ্ন করব, বলুন তো আমার দেশে কোন ওয়াক্তে সবচেয়ে কম মুসল্লি মসজিদে পাওয়া যায়? বলেন জোরে বলেন, কোন ওয়াক্তে? বলেন ফজর। আবার প্রশ্ন করব, বলুন তো সবাই কোন ওয়াক্তে মানুষ সবচাইতে বেশি বাড়িতে অবস্থান করে? বলেন কোন ওয়াক্তে? বলেন ফজরে। মানুষ সবচেয়ে কম মুসল্লি মসজিদে পাওয়া যায় ফজরে। আবার মানুষ সবচেয়ে বেশি সময় থাকে, সবচেয়ে বেশি লোক থাকে হলো ফজরের সময়। তাহলে এই সময়টুকু বাড়িতে থাকে বান্দা কি করে? আজ থেকে বান্দা কি করে বলেন? ওইদিকে আল্লাহ বলছেন আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম, ঘুম থেকে নামাজ উত্তম। ওই নামাজের সময় যে বান্দা ঘুমাবে, ওই ঘুমটা তার জন্য রহমত না বিপদ? বলেন রহমত না বিপদ? যদি কোনো বান্দা মনে করে নামাজের সময় ঘুমাবো, কিন্তু আল্লাহ নিজেই ফতোয়া দিচ্ছেন, আল্লাহ নিজেই বান্দাকে জানিয়ে দিচ্ছেন খবরদার, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম, নামাজের দিকে চলে আসো। বুরিকাল উম্মতি ফি বুকুরিহা, আমার উম্মতের বরকতময় সময় হলো সকালবেলা। সকালবেলা যদি কোনো বান্দা ঘুমায়, সে কোনো বরকত পাবে না। একটা প্রাণীর কথা বলবো, বলুন তো কোন প্রাণী রাতে জেগে থাকে দিনে ঘুমায়? কুত্তা। বলেন কি? কুকুর। দিনের বেলা সে ঘুমায়, হাই তোলে, মাঝে মাঝে হাই তোলে আর ঘুমায়, রাতের বেলা জেগে থাকে। এটা এই জন্য হারাম, এই প্রাণী খাওয়া হারাম, কুকুরের মাংস খাওয়া হারাম। কিন্তু ছাগলটার দিকে তাকান, মোরগটার দিকে তাকান। ছাগল সন্ধ্যাবেলায় ঘুমিয়ে পড়ে, মোরগটা সন্ধ্যাবেলায় ঘুমিয়ে পড়ে, শেষ রাত্রে উঠে কুকুরুকু আল্লাহু আল্লাহু, নামাজে দাঁড়ায়া যাও। ছাগলটা আগে ভাগেই ঘুমিয়ে পড়ে। মেডিকেল সায়েন্স বলছে সুস্থ যদি থাকতে চাও, আর্লি টু বেড আর্লি টু রাইজ, আগে ঘুমিয়ে পড়ো। এটাও সহিহ হাদিস, রাসূল নিজেও বলেছেন। রাসূল এশার পরে কোনো কাজ করতে তিনি অপছন্দ করেছেন। তিনি সন্ধ্যার সময় খেয়ে নিতেন, রাত্রি এশার পরে আর দেরি করতেন না, বিশ্রাম নিতেন। ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক, শেষ রাতে তিনি নামাজের জন্য দাঁড়ায় যেতেন। আমার বন্ধুগণ, কিন্তু আজকের লাইফ স্টাইলটা এত বেকায়দার হয়ে গেছে, মানুষ ঘুমাতে ঘুমাতে তার 2টা 3টে বেজে যায়। এই যে মোবাইলে বারবার টিপতেছে, ফেসবুক, ইনস্টাগ্রাম, মেসেঞ্জার, ইমো, লাইন, ভাইবার, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, কুড়িগ্রাম আছে না নাই? আছে না নাই? এই সমস্ত গ্রামগুরুম ধরা যাবে না, এত সময় নষ্ট করা যাবে না। সময়টাকে নষ্ট না করে দিনটা শুরু করব ফজর দিয়া। জোরে বলে ইনশাআল্লাহ। কি দিয়ে শুরু করব? কি দিয়ে? বলেন কি দিয়া? শাহজাদপুরের এই পৌরসভার ভিতরে যতগুলো মসজিদ আছে, ওই মসজিদের প্রত্যেকটা মসজিদে যদি জোহরের চাইতে ফজরের মুসল্লি যদি বেশি হয়, যেদিন আপনি দেখতে পাবেন শাহজাদপুরের মসজিদগুলো জোহরের চাইতে, আসরের চাইতে ফজরের মুসল্লি বেশি, আল্লাহর কসম করে বলবো, দেখবেন সেই দিন থেকে শাহজাদপুরে কোনো মাদক থাকবে না, নেশা থাকবে না, আকাম কুকাম সব বন্ধ হয়ে যাবে। ঠিক কিনা? এই জন্য মসজিদ আবাদ করার দরকার আছে না নাই? মসজিদ আবাদ হবে কি দিয়া? জোরে কোন কি দিয়া? কি দিয়া? নামাজ দিয়ে। আমরা নামাজ পড়বো। জোরে বলি ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। আমার নবীর শেষ কথা ছিল, মুখ দিয়ে উচ্চারণ হয়েছিল কি শব্দ? বলেন আসসালাত, আসসালাত আইমা মালাকাত আইমানুকুম, উম্মতরা, আমার কলিজার টুকরা, আমার প্রাণের উম্মতরা, নামাজ, নামাজ ছেড়ে আমার কাছে এসো না, নামাজ পড়বা, সুপারিশ করা হবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীজি নামাজকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। নবীজির ইন্তেকালের একটু পূর্ব মুহূর্তের ঘটনা, যেহেতু কবরস্থানকে কেন্দ্র করে আজকের মাহফিল, একটু ইঙ্গিত দিচ্ছি। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আমার নবীজি মারা যাবেন, মুমূর্ষু অবস্থা কাতরাচ্ছেন, যে কোনো মুহূর্তে তার ইন্তেকাল হয়ে যাবে।
নবীজি মানে একবার হুঁশ একবারে বেহুঁশ। নবীজির প্রচন্ড কষ্ট হচ্ছে, শারীরিক যন্ত্রণা বেড়ে গেছে। বিষ প্রয়োগ করা হয়েছিল তার দেহে, ইহুদিরা বিষ খেয়েছিল তার খাবারের ভিতরে, সেই বিষক্রিয়া দেখা দিয়েছে। প্রচন্ড মাথা ব্যথা, মাইগ্রেন সৃষ্টি হয়েছিল এবং আমার নবীজির প্রচন্ড জ্বর, কাঁপুনি হচ্ছিল। আমার নবীজি আম্মা জান আয়েশার ঘরকে পছন্দ করলেন। ঢুকি বলেন, আয়েশা বালিশ দাও। বালিশে শুনলেন, বলেন বালিশ ভাল লাগে না, তোমার উরুটা দিয়ে দাও। আমার নবীজি উরুতে মাথা রাখলেন। আমার নবীজি খুব পরিবারকে সময় দিতেন, যেরকম সুবহানাল্লাহ। রাসূল পরিবারকে খুব মহব্বত করতেন। যুদ্ধে যেতেন, বউ সাথে নিয়ে যেতেন। জীবনে একবার হজ করেছেন, বউকে সাথে নিয়ে হজ করেছেন। সুবহানাল্লাহ। যারা বউকে সাথে নিয়ে হজ করেন না তারা কৃপণ। আমার মায়ের এই কথা শুনে খুব খুশি, হুজুর বুড়া তো শুধু একা একা যায়। আমার নবীজি জীবন হজ করেছেন কয়বার? একবার। একা না, বউ সহ? বউ সহ। আম্মা জান আয়েশা বলেন, রাসূল যখন ইহরাম বাঁধেন, ইহরামের কাপড় যখন পরবেন, ইহরাম বাঁধবেন, ইহরামের নিয়ত বেঁধেছেন, রাসূল আমার সঙ্গে সহবাস করলেন, স্যাটিসফ্যাকশন নিয়ে আসলেন, হৃদয়ের প্রশান্তি এনে এরপর তিনি ইহরামের কাপড় তিনি পরলেন। আমার নবী উহুদে গেছেন, বউকে সাথে নিয়ে গেছেন। মোতা কি বলে, তাবুক অভিযানে গিয়েছেন, স্ত্রীকে সাথে নিয়ে গিয়েছেন। স্ত্রীকে সাথে ঘুরে বেড়ানো, এদিক সেদিক যাওয়া, এটা সুন্নাহ। বলি আলহামদুলিল্লাহ। কারণ বউ হচ্ছে ইমানের পাহারাদার। বউ কিসের পাহারাদার বলেন? ইমানের পাহারাদার। বউকে সাথে নিয়ে চললে আপনি পরনারীর দিকে তাকাতে পারবেন? তাকাতে দেবে? ও তো ছোট মোটো একটা দারোগা, তো উপায় নাই, আপনি তাকাবেন কেমনে? যদি আপনি ইজি বাইকে চড়েন, ইজি বাইকে চড়েছেন, অটোতে চড়েছেন, অটোতে চড়ে ইজি বাইকে, টমটমে চড়েছেন, তো আপনি ইজি বাইকে চড়ে আপনি যাচ্ছেন, হঠাৎ করে সামনে একটা বেকায়দার কোনো একটা অর্ধলগ্ন একটা মহিলা শাড়ি পরে অর্ধলগ্ন হয়ে সামনের সিটে চড়েছে, আপনি বসেছেন, আপনার বউ পাশে বসেছে, হঠাৎ করে আপনি অন্যদিকে খেয়াল করতে করতে হয়তো তাকাইছেন 29 সেকেন্ড, হয়তো তাকায়া ছিলেন, আপনি হয়তো অন্যদিকে সেন্স করে তাকিয়েছেন, হয়তো খেয়াল করেননি। কিন্তু এই নজরটা যদি বইয়ের নজরে চলে যায়, কি হতে পারে বলেন? সারাদিন কিচ্ছু কবে না। শুধু সন্ধ্যার পরে যখন বাড়িতে ক্লান্ত শরীর নিয়ে যখন দুজন ঢুকে বলবেন, ঝর্ণা, সুইটি, বিউটি, এক গ্লাস পানি দাও। থাও তোমার ঝর্ণা, সুইটি, বুইটি। ভয় করছেন নাকি? আচ্ছা, এখানে যদি ভয় করে, বউ যদি ধমক করে, তাহলে কি ভয়টা করবো? তাহলে বউটা হচ্ছে দারোগা। বউটা কি বলেন? দারোগা। তাহলে বউকে সাথে নেওয়ার দরকার আছে না নাই? বউকে সাথে, শোনেন, অন্যের বউ না কিন্তু নিজের বউ, এটা যেন মনে থাকে। অন্যের বউ না ঘরে এরকম বদমাইশ আছে না? আসতে বলবেন না, আছে না নাই? অসংখ্য পরিবারকে শূন্য করেছে কিছু লম্পট। এই মোবাইলের ফাঁদে পড়ে কার বউকে নিয়ে যায়। পৃথিবীর কোথাও আপনি এত বরকত পাবেন না। আপনি এখানে যে বরকত পাবেন, কোরআনের বরকত পৃথিবীর কোথাও পাবেন না। বলি আলহামদুলিল্লাহ। আচ্ছা সম্মানিত ভাইরা, জিব্বাটা আমাদের শুকনা না ভিজা? ভেজা কে করে দিয়েছেন? এটা কি পানি? চোখ তো লবণ পানি, ঘামটাও লবণ পানি, জিব্বার পানি কি বলেন? মিষ্টি। জিব্বার পানি মিষ্টি হয়। জিব্বার পানি কি কম? হ্যাঁ, পানিশা। হ্যাঁ, একদম লোকাল ভাষা। গেদারা বললো না, গেদা কইল খাবো না তো, খাবো নয় তো মাহলু কেন? এরকম আছে না? শাহজাদপুরের ভাষার সাথে সাথিয়া বেড়ার ভাষার কিছু মিল আছে, পাশাপাশি তো, মাঝখান দিয়ে একটা নদী, তো একটা মজা আছে। আমারে পাবনার কোন মাহফিলে গেলাম, বললো হুজুর আলোচনা ফাটে ফেলে দেন, হুজুর ফাটা ফেলে দেন, দেখে নেব না হুজুর। একটা টান মেরে বলে দিন। ওরা আবার একটু সোজা সাপটা মানুষ, খুব সুন্দর করে কথা বলে। ওরা 1 মণ দুধে 1 কেজি চাল দিয়ে এটাকে জাল দিতে দিতে এত আটা বানায় ফেলে, তাই এই পায়েস। আমি ওদেরকে বলি, পাবনায় গেলে বলি, ভাই 1 মণ দুধকে আপনারা জাল দিতে দিতে 1 কেজি চাউল দিয়ে এত কমায় ফেলে একটা পায়েস বানান। এই পায়েস যে পেটে হজম হয়, সে পেট হলো আন্তর্জাতিক পেট। যার পেট ভালো তার সব ভালো। পাবনায় এখানে কি যেন আছে না, এখানে এদিকে প্রচুর গাফি পালে সবাই না, মিল্ক ভিটা আছে মনে হয় এখানে। হ্যাঁ, মিল্ক ভিটাটা আছে, প্রচুর দুধের আমদানি এখানে। বেশি করে দুধ খাবেন। দুধ খেলে হাড় প্রস্তুত হয়, হাড় শক্ত হয়, বুকের শক্তি বাড়ে,
وإن لكم من الأنعام لعبرة نسقيكم من بين فرث ودم لبنا خالصا سائغا للشاربين الله أكبر আল্লাহ পাক এটা জান্নাতে রেখে দিয়েছেন আল্লাহু আকবার খাবেন তো বলেন জিহ্বার যে চতুর্দিকে পানি এটা কেমন লাগে হ্যাঁ পাইনসা লাগে কি সুন্দর সিরাজগঞ্জের ভাষা গেদা কে বাসাও মাত খাইছাও হইয়া পড়ো আরেকটা কি যেন বলে গেদা হ্যাঁ না আরেকটা কি যেন একটা বলে ভুলে গেলাম আচ্ছা যাই হোক থাক ওই দিকে না যাই প্রত্যেকটা ভাষার একটা স্বতন্ত্র দিক আছে না নাই বলেন তো আচ্ছা তবে সিরাজগঞ্জের ভাষার ভিতরে একটা মায়া আছে বলি আলহামদুলিল্লাহ খুব মায়া আছে আপনাদের ভাষার মধ্যে একটা নমনীয়তা আছে খুব সুন্দর চিটাগাংয়ের ভাষার মধ্যে একটু মায়া দয়া কম কেন জানেন ওরা খুব শর্টে মারে কোনো লম্বা সময় নিয়ে কথা বলে না ইক্কা বইও হটে যাও মানে সব কিছু শর্টে মারে ইক্কা বই মানে এখানে বসেন হটে যাও মানে কই যাচ্ছ গমছেন মানে ওরা সব কিছু শর্টে বলে ব্যবসায়ী মানুষ তো এত কথা বলার সময় নেই খালি ব্যবসা করে তো ভাষার মধ্যে সৌন্দর্যের দিক থেকে সবচেয়ে সুন্দর হচ্ছে মেহেরপুরের ভাষা বাংলা ভাষাটা অনেক সুন্দর মেহেরপুর চুয়াডাঙ্গা ফার্স্ট এরপরে এর আশপাশে কুষ্টিয়া তো প্যাঁচ লেগেছে কিছু এরপরে তো সাথী তো পাবনা সিরাজগঞ্জ মোটামুটি ভাষা বোঝা যায় তোমার নোয়াখালীর ভাষাটা বেশি বোঝা যায় সিলেট তো কোনো কথাই নাই অনেক জটিল এদিক থেকে সিরাজগঞ্জ অনেক সুন্দর পাবনা অনেক সুন্দর উত্তরবঙ্গের ভাষাগুলো বেশ মিষ্টি ভাষা বলি আলহামদুলিল্লাহ পাইনসা লাগে কি লাগে পাইনসা লাগে তাহলে এটা কোনো স্বাদ নাই তাহলে এই জিহবার আশেপাশে যত এই কি বলে লালা আছে লালার কোনো স্বাদ নাই মানুষ যখন ঘুমিয়ে পড়ে এই লালা কি শুকে যায় না থাকে আসলে থাকে না শুকে যায় থাকে কি না বালিশ দেখলে টের পাওয়া যায় বালিশ ভিজা শেষ ঠিক কিনা বলেন তাহলে এই যে পানির বন্দোবস্ত 100% 24 ঘন্টা করছেন তিনি আমার কে আসতে বলবেন তিনি আমার কে যদি এই স্বাদের জিহবার চতুর্দিকের পানি যদি মিষ্টি হতো কোনো খাবার আপনার ভালো লাগতো না যদি তিতা লাগতো কোনো খাবার আপনার ভালো লাগতো না মাঝে মাঝে ম্যালেরিয়া জ্বর হলে ডেঙ্গু জ্বর হলে টাইফয়েড হলে পরে জিহ্বার পানি শুকে যায় সমস্ত খাবারগুলো তখন কি হয়ে যায় তিতা হয়ে যায় আল্লাহ মাঝে মাঝে চেক করতে দেন বান্দা দেখ জিহ্বার স্বাদ তুললে কি লাগে দেখ আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে তোর জিহ্বার ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন হাজার হাজার স্বাদ করে দিয়েছি এমন মেশিন জিহ্বার মধ্যে সেট করে দিয়েছি আজকে রবিন ভাই খাওয়ানোর সময় আমাকে খাওয়াইছেন কি মাছ জানি রবিন ভাই কই হ্যাঁ রবিন ভাই আমাকে খাওয়ালেন না ছোট মাছ যেটা কপ্তা মাছ বাঁশপাতাড়ি মাছ খাওয়ালেন এটার স্বাদ একরকম বল খেয়েছেন তার স্বাদ একরকম শোল খাওয়াইছেন আরেক স্বাদ একরকম দেখছেন খাওয়াইছে কত দেখেন এই যে এতগুলো খাওয়ালেন আমি শুকরিয়া আদায় করলাম আল্লাহর এতগুলো স্বাদ যে আমি পেলাম আমি আগে শুকরিয়া আদায় করবো রবিন ভাইয়ের নাম আর জিহ্বা যিনি দিয়েছেন তা কার আর যদি সব স্বাদ যদি কসুর মতো হতো বলও কসু বাঁশপাতিরও কসু গরুও কসু সব কসু আল্লাহ পাক জিহ্বা দিয়েছেন একটা স্বাদ দিয়েছেন কতগুলো হাজার হাজার স্বাদ দিয়েছেন কেউ কি সুবহানাল্লাহ বলবেন না ভাই এটা জোরে বলেন না সুবহানাল্লাহ কত স্বাদ দিয়েছেন যদি এরকম হতো মাঝে মাঝে চিন্তা করি যে যদি এরকম হতো যে জিহ্বাটা নাট বল্টু সিস্টেম মনে করেন যখন আশা লাগতো কোনো মাহফিলে তখন ব্যাগে আগে তোলা লাগতো কি জিহ্বা আগে তোলা লাগতো এসেই রবিন ভাই একটু থামেন আমি একটু জিহ্বাটা লাগাই বল খাবো এক জিহ্বা কি বাঁশপাতির খাবো আর এক জিহ্বা তো এইরকম করে নাট বল্টু আটকাবো কখন খাবো কখন আবার দেখেন নাক দিয়েছেন মুখের সাথে না মুখ থেকে দূরে নাকের কাছকে ঘ্রাণ নেওয়া নাকের কাছকে বলেন ঘ্রাণ না এটা টাটকারা বাসি আর এই নাকটা যদি এই জায়গায় না দিয়ে বগলের তলে দেওয়া হতো বলেন চিন্তা করা দরকার তো বগলের তলে যদি দেওয়া হতো গরমের দিন না হয় খালি গায়ে খাইলাম কিন্তু যখন 10 ডিগ্রি সেলসিয়াস 5 ডিগ্রি সেলসিয়াস দারুণ শীত ওই শীতে খাইতে বসতেন আপনি কেমন করে খেতেন বলেন সব কাপড় চোপড় খুলে দিয়া খাবার আগে মেঘে নিয়া আগে বলা লাগতো না বলে দে এটা জায়েজ না জায়েজ
সুবিধা না অসুবিধা বলেন, বলেন সুবিধা না অসুবিধা? সব আমার জন্য সুবিধা করে দিয়েছেন যিনি, তিনি আমার কে? আসতে বলেন তিনি আমার কে? আল্লাহ তাআলা। সে আল্লাহ তাআলা বলছেন, বান্দারে শুধু আমি তোকে দেখি না, শুধু আমি তোকে লালন করি না, সমস্ত প্রাণীকুলগুলো আমি পালন করি। একটা পাখি আছে, সেই পাখিটার নাম হলো ফ্যালকন, প্যারেগ্রিন ফ্যালকন নামে একটা পাখি আছে। সেই পাখিটা এত উড়ন্ত, এত স্পিড তার গতি, তার চলার গতি। আচ্ছা বলুন তো, সবাই বলবেন, আমাকে উত্তরটা দিবেন, বলুন তো, পাখি দেখতে সুন্দর না বিমান দেখতে সুন্দর? জোরে বলেন। আচ্ছা পাখি কি বিমান মনে হয় না? হয় না মনে? পাখি তো একটা বিমান। এই বিমান আরো উন্নত বিমান। যদি আপনি কোন বিমানকে যদি শাহজাদপুরে যদি আপনি কোথাও ল্যান্ডিং করতে চান, পারবেন না। এটার জন্য পোর্ট লাগবে, এটার জন্য এয়ারপোর্ট ছাড়া, বিমান বন্দর ছাড়া কোনো বিমান নামতে পারবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পাখির মধ্যে এমন সিস্টেম করে দিয়েছেন, সে নামার জন্য কোথাও কোনো পোর্ট লাগে না, কিচ্ছু লাগে না। আমার আপনার ঘরের ভেন্টিলেটরের মধ্যে সে তার বাসা বানায় থাকতে পারে। জোরে কোন সুবহানাল্লাহ। কোনো জ্বালানিও লাগে না, কোনো মেশিন লাগে না, কোনো পাইলটও লাগে না, ও নিজেই পাইলট। মাত্র একটা মোটর দানার মতো ছোট্ট একটা মাথার ভিতরে ছোট্ট একটা ব্রেন দিয়ে সে গোটা দুনিয়া ঘুরছে। সুবহানাল্লাহ বলেন। আবার সে যখন তার বাসাটা বানায়, কি ভিআইপি বাসা, কিসের ডাক বাংলো আর কিসের আপনার সুন্দর বাসা। বাবুই পাখি যে বাসাটা বানায়, ওই রকম বাসা গোটা পৃথিবীর সব ইঞ্জিনিয়ার এক জায়গায় হলেও একটা বাবুই পাখির বাসাকে বানাতে পারবে? কে দিয়েছেন? আবার কামাসালিল আনকাবুত, মাকড়সা নামে একটা সূরা আছে। মাকড়সা যে কয়েক মিনিটের ভিতরে যে বাসাটা বানায়, খালি একটা চক্কর মারে, কি তার জ্যামিতিক, কি তার মানে সুন্দর করে, তার মানে সরল রেখা, এত সুন্দর করে বাসা বানায়। সুবহানাল্লাহ বলা যাবে না ভাই? ওই ছোট্ট মাথার মধ্যে এই ব্রেন কে দিয়েছেন? এই ইঞ্জিনিয়ারিং প্ল্যান কে দিয়েছেন? বাবুই পাখির বাসা কি সুন্দর করে প্রস্তুত করে। ওর মধ্যে আবার ড্রয়িং রুম আছে, বেডরুম আছে, কমন রুম আছে। কমন রুমে ডিম টিম বাচ্চা কাচ্চা থাকে, বেডরুমে বাবুই পাখি তার বউ নিয়ে শুয়ে থাকে, আর ড্রয়িং রুমে সোফা সেট থাকে। যখন কোনো বাইরের অতিথি চলে আসে, তখন সালাম দিয়ে ঠোঁটের সঙ্গে ঠোঁট মিলাই দিয়ে বলে, বন্ধু আসছো বেড়াতে, সামনে ড্রয়িং রুমে বসো, ভিতরে যাওয়া যাবে না, অন্দরমহল বউ শুয়ে আছে। সুবহানাল্লাহ বলবেন না? ওদের মধ্যে ইসলাম মানা আছে, ওদের মধ্যে শরিয়া আছে, কিন্তু মানুষের মধ্যে ইসলাম নাই। ঠিক কিনা বলেন? নিজের সুন্দরী বউকে পরপুরুষকে দেখাতে খুব পছন্দ করে। এমন কিছু বদমাইশ লম্পট চরিত্রের কিছু পুরুষ আছে না নাই? বউকে ডিসপ্লে করে স্টেজে, বউকে ডিসপ্লে করে গোটা দুনিয়া দেখায়, সুন্দরভাবে সাজায় নিয়ে, লাল শাড়ি, লাল লিপস্টিক আর চুল ছেড়ে দিয়া R15 হোন্ডার পিছনে তোলে। R15 হোন্ডার ড্রাইভিং সিট হলো আন্ডারগ্রাউন্ড, আর প্যাসেঞ্জার সিট হলো 3 তলা। ওই 3 তলার উপরে বউরে উঠায় দেয়, আর একটা ঝাঁঝালো একটা সেন্ট লাগায় দেয়। আর মোটরসাইকেলের দোকানের, মোটরসাইকেলের যে মেকার, সে মেকারকে গিয়ে বলে, এই মেকার, এই হুন্ডার পাইপ খুলে দাও, সিলিন্ডার পাইপ খুলে দাও, যেন আওয়াজ যেন ফাটাফাটি হয়, ভটভট আওয়াজ হয়। বউকে পিছনে থুইয়া দিল একখান টান শাহজাদপুর থেকে সোজা একদম সিরাজগঞ্জ রোড পর্যন্ত, জাতিকে বুঝায় দিল জাতীয় সম্পদ নিয়ে যাচ্ছে। যেরকম নাউজুবিল্লাহ, যেরকম নাউজুবিল্লাহ। এই সমস্ত লম্পট মার্কা চরিত্রের কিছু মানুষ আছে না নাই? অথচ বাবুই পাখি সেও ইসলাম মেনে চলে। যেরকম সুবহানাল্লাহ। সেই পাখিটার ঠোঁটে আছে লা ইলাহা ইল্লাল্লাহ, সেই পাখির ঠোঁটে আছে লা ইলাহা ইল্লাল্লাহ। একটা পাখি আছে প্যারেগ্রিন ফ্যালকন পাখি, যাকে রকেট বার্ড বলা যায়। একটা চিতা পাখির দূরত্ব হচ্ছে প্রতি আওয়ার 1 ঘন্টা 112 কিলোমিটার। সেখানে প্যারেগ্রিন ফ্যালকন সে 1 ঘন্টায় আকাশে ওড়ে হলো 1 ঘন্টায় 400 কিলোমিটার। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এখন প্রশ্ন আসে যে এত গতিতে সে যায়, তার তো লাঞ্চ ফেটে মরে যাওয়ার কথা, লাঞ্চ ফাটে না কেন? তার লাঞ্চ ঠিক থাকে কেন? গবেষণায় দেখা গেছে ওই রকেট বার্ডের নাকের ঠিক মানে সোজা বরাবর একটা হাড়ের ট্যাপ লাগানো আছে। সেই ট্যাপ লাগিয়ে রেখেছে, যখন প্রচন্ড বাতাস আসে ওই ট্যাপে এসে আগে বাতাসটা ধাক্কা খায়, ধাক্কা খেয়েই গতি কমায়া আস্তে করে লাঞ্চের মধ্যে বাতাসটা ঢুকে যায়, তার লাঞ্চ ফাটে না, লাঞ্চটা ঠিক থেকে যায়। ঠিক এই হাড়ের ট্যাপের এই ডিজাইনটা আজকে সমস্ত বিমানগুলোর মধ্যে এই একই প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।
জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে বিমানের সকল প্রযুক্তি নিয়েছে কিসের থেকে বলেন? পাখি থেকে। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। পাখি কার? আসতে বলবেন না, পাখি কার?